স্টুডেন্টস কেমন আছে তোমরা? আজকে কি নিয়ে আলোচনা করছে? দুটো অঙ্ক, মাত্র দুটো অঙ্ক। ওটা অঙ্ক, দুটো অঙ্ক, পাটিগণিতের দুটো অঙ্ক। বিভব হিসেবে বিভবশ্রী ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো সেই দুটো অঙ্ক নিয়ে আমার আলোচনা। আমার অঙ্কের টার্গেটে কত নাম্বার? 80% থেকে 100% এটা পাওয়ারটা টার্গেট ভিডিও দিচ্ছি পরপর। তার ভিতরে মনে রাখো এই ভিডিওটা একটা অন্যতম ভিডিও, ঠিক আছে? দুটো অঙ্ক, অংশীদারি কারবার থেকে দুটো অঙ্ক, দুটো অঙ্কের ভিতরে একটা আসার খুবই খুবই সম্ভাবনা। দেখো একটা কথা বলছি, এই যে আসার চান্স খুবই সম্ভাবনা, এগুলো তো আমাদের আইডিয়া না। না আমি কোশ্চেন করি না, অন্য লোক কোশ্চেন করে, করতেও পারে, যে কেউ করতে পারে, আমিও করতে পারি, কোনো ব্যাপার না। কিন্তু তো আসার মতো অঙ্ক আর কি, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা বলে দিচ্ছি। এই যে অঙ্ক দুটো পড়ছে কোন গ্রুপে? গ্রুপ নাম্বার পড়ছে হচ্ছে কি তোমার কত? সি নাম্বার গ্রুপে। আমি কিন্তু গ্রুপে ভিডিও দিয়ে দিয়েছি, কিন্তু অংশীদারি কারবার থেকে পুরো অঙ্ক কিন্তু গ্রুপ করে দিয়েছি কিন্তু, ঠিক আছে? গ্রুপ করে দিয়েছি পুরো, ওই গ্রুপ অনুযায়ী করবে কিন্তু। প্রতিটা এক ধরনের গ্রুপ এক জায়গায় জায়গায় নিয়ে কিন্তু আলোচনা করেছি, হ্যাঁ? তা ভিডিও নাম্বার যাবে 6 এ দেখবে হচ্ছে এই সি নাম্বার গ্রুপ। সি নাম্বার গ্রুপ সম্বন্ধে অনেক কিছু আলোচনা করা যাচ্ছে, ঠিক আছে? অংশীদারি কারবারে কত নাম্বার? সি নাম্বার গ্রুপ। কোন কোন অঙ্ক রয়েছে সেই গ্রুপগুলো দেখে নেবে, ঠিক আছে? কোন কোন অঙ্ক রয়েছে, কিভাবে সাজানো আছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে? 6 নম্বর ভিডিওটা দেখে নিয়ে করো, ওই ভিডিওটা অবশ্যই ফলো করো। ভিডিও নাম্বার 6, ওখান থেকে অঙ্কগুলো সমস্ত সাজিয়ে দেওয়া আছে কিন্তু, সমস্ত সাজিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এই ভিডিওটা। এবং বিভবশ্রী ইম্পর্টেন্ট গ্রুপ, মানে এই গ্রুপ থেকে অঙ্ক আসবেই। আমি কিন্তু চ্যাপ্টারটাকে পুরো গ্রুপে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? যারা যারা ভিডিও দেখোনি দেখে নিও, ঠিক আছে? যাদের ম্যাথে সত্যি 80 অ্যাভাব নাম্বার পাওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় বেরোবে। পরিষ্কার কথা, ইচ্ছা না থাকলে কোনো উপায় বেরোবে না। আমি বলেছি তো, আমার ভিডিওগুলো ফলো করলে পুরোপুরি ভিডিও ফলো করতে হবে, পুরোপুরি প্রতিটা কথা শুনতে হবে। তাহলে নর্মাল স্টুডেন্ট, একদম নর্মাল স্টুডেন্ট, যারা মানে কষ্ট করে পাস করে, তারা 80% পেয়ে যাবে। কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে, সমস্ত ভিডিও পুরো দেখতে হবে, পুরো না দেখলে হবে না কিন্তু, ঠিক আছে? বুঝে গেল? আর এই যে গ্রুপ দিয়ে দিয়েছি, সি গ্রুপটা অলরেডি গ্রুপ দেওয়া হয়ে গেছে, সি গ্রুপটা, ডি গ্রুপটা আর ই গ্রুপটা, এগুলো কিন্তু অনেকবার ধরে প্র্যাকটিস করতে হবে, অনেকবার বার ধরে প্র্যাকটিস করতে হবে। বি গ্রুপটা অতটা, একবার জোলো গ্রুপ, মানে এ আর বি, এ তো একেবারে পুরো জোলো গ্রুপ। বি গ্রুপটা তাও একটুখানি কম প্র্যাকটিস করলে হয়। ধরো আমি যদি রেশিও ফেলি, এই গ্রুপটা 1, রেশিও যদি বলে মানে এই গ্রুপটা 1:5:7, এরকম ভাবে রেশিও ফেলতে হবে। 1:5:7:8, কিভাবে বললাম? 1:5:7:8। আবার কটা গ্রুপ আছে তোমার? সরি, 5টা গ্রুপ আছে আমার, এ বি সি ডি ই। তার মানে আস্তে আস্তে গ্রুপগুলো কি হচ্ছে, বেশি করে প্র্যাকটিস করার কথা বলছে, সোজা কথায়। তার মানে এক নম্বরের যে গ্রুপটা রয়েছে, মানে সরি, এই গ্রুপটা যেটা রয়েছে, যদি একবার করো অঙ্কগুলো একবার করে করো, তাহলে বি গ্রুপে করতে হবে কি? বি গ্রুপে কবে করে করতে হবে? বি গ্রুপে 1:, কত বললাম? 1:, বললাম হচ্ছে 5, 5 বার করতে হবে। সি গ্রুপটা করতে হবে 7 বার। মানে কি বুঝতে পারছি বলো তো? 7 বার, এক একটা অঙ্ক 7 বার প্র্যাকটিস করতে হবে, যতবার নিয়ে বসবে চ্যাপ্টার করবে, হলো? একটা অঙ্ক 7 বার করে ফেলো। ডি গ্রুপটা কত? 8 বার। ডি গ্রুপটা কত? 8 বার, মানে কি 1:5:7:8। আর লাস্টের ই গ্রুপটা 10 বার ধরে নাও। এই গ্রুপ এক্সর অঙ্ক, হলো? তো যখন প্র্যাকটিস করতে বসবে এই রেশিওটা ফলো করবে, ঠিক আছে? 1:5:7:8:10, 5টা রেশিওতে কি ভাগ করে নেবে। তার মানে কি প্র্যাকটিস করার মাত্রাটা বাড়বে, পরিষ্কার কথা। এই গ্রুপে কোনো না করলে হবে, বি গ্রুপটা মোটামুটি প্র্যাকটিস করতে হবে, সি গ্রুপটা বেশি করে প্র্যাকটিস করতে হবে, ডি গ্রুপটা আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে, ই গ্রুপটা আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। কিন্তু পরীক্ষায় মাধ্যমিকে যেটা ইম্পর্টেন্ট গ্রুপ, সেটা তো প্র্যাকটিস করতেই হবে। নর্মাল স্টুডেন্ট সেটা হচ্ছে কি সি গ্রুপ আর হচ্ছে কি বি গ্রুপ। এখান থেকে পরীক্ষায় আসার চান্স, খুবই চান্স। এবার আমরা বলছি সাজেশন দিচ্ছে, স্যার সাজেশন দিচ্ছে, অঙ্ক করাচ্ছে, হ্যাঁ, অঙ্ক কমন আসছে না। আরে সাজেশন দিচ্ছে, অঙ্ক করাচ্ছে, অঙ্ক দিচ্ছে, সেগুলো তো করো অ্যাটলিস্ট। যদি এসে যায় তখন তো বিগ করবে, তখন পারবে না বসে বসে, তখন তো পারবে না, করতে পারবে না, স্যার যা কমন পেলাম করতে পারলাম না, এই জিনিসটা যেন না হয়। সমস্ত আমি বলে না, যে কোনো টিচাররা সাজেশন দেয়, বলে দেয় এই অঙ্কগুলো আসবে করো, এমনি এমনি দেয়? তার তো কিছু তো মাথা বুদ্ধি আছে, কিছু তো মাথা বুদ্ধি আছে। সে দিল ইম্পর্টেন্ট অঙ্ক, না আসলে কি করবে বলো? প্র্যাকটিস করে তোমাদের ক্ষতি কিসে? তোমার তো করতেই হচ্ছে, কিন্তু যেগুলো বলছি সেগুলো ভালোভাবে করতে হচ্ছে, এই তো ব্যাপার। তোমাদের তো সব প্র্যাকটিস করতে হচ্ছে মোটামুটি, কিন্তু যেগুলো বলছি যেগুলো মারাত্মক ভাবে করে নাও, যদি আসে ব্যাস শেষ করে দাও, ঠিক আছে? সুতরাং সি গ্রুপের দুটো অঙ্কই করাবো, ইম্পর্টেন্ট দুটো অঙ্ক করাবো।
সেই দুটো অঙ্ক বিভর্ষী ইম্পর্টেন্ট, কোন দাগের আমার বলছি না আগে, ঠিক আছে? দেখো আগে একদম জল অঙ্ক, প্রথমেটা 5 নম্বর অঙ্কটা করবো। এইবার বলছি এই সি গ্রুপের অঙ্কগুলোকে করার জন্য আমি এই চার্ট ফলো করতে বলছি। এইভাবে এইভাবে চার্ট ফলো করো, খাতায় লেখো, খাতাও এভাবে লেখো, দরকার খাতায় এভাবে প্র্যাকটিস করো। দেখবে তোমাদের অঙ্ক বি গ্রুপটা যেটা কঠিন, সি গ্রুপটা যেটা কঠিন লাগছে একদম হাতের মুঠোয় চলে আসবে, কঠিন আর লাগবে না এরকম চার্ট করে করলে। দেখো একটা এক্সাম্পল করে তারপর তো বলবো আমি যে কটা অঙ্ক করেছি তার ভিতরে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেগুলো বলবো, কিন্তু আগে দেখো আমি কোন কোন অঙ্কগুলো করাই। ঠিক আছে, দুটো তো আমি 3টে অঙ্ক করাবো ম্যাক্সিমাম, 3টে অঙ্ক বা 4টে করালাম, 4টে ভিতরে বলে দেবো কোন দুটো বিভর্ষী ইম্পর্টেন্ট, কোন দুটো বিভর্ষী ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই সি গ্রুপ থেকে আসবে বলে ভুল হবে, আসবেই, গ্রুপটা ভালো করে দেখো, সেই গ্রুপে কোন কোন অঙ্ক দেখে নাও। আচ্ছা আমি ফার্স্ট করাচ্ছি নর্মাল একটা অঙ্ক দিয়ে করাচ্ছি, তো কোনোটাই নর্মাল না, সব কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু 5 নম্বরটা শুরু করছি। আচ্ছা না 5 নম্বর অঙ্ক শুরু করা যায়। ঠিক আছে, একটা 5 নম্বর অঙ্ক করে নি, ইম্পর্টেন্ট কিনা বলো, সবই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু বলে দেবেন কিন্তু। হ্যাঁ 5 নম্বর অঙ্কটা হচ্ছে দেখে নাও কি আছে। দীপু, রাবেয়া ও মেঘা যতক্ষণে 6,500, 5,200, 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক আছে, এবং ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে। চারটা দেখো ফলো করো, চারটা মূলধন অনুপাত, এই যে মূলধন অনুপাত লিখছি, এর আগে কিছু লেখা আছে, লেখাটা কি বলেছি আমি প্রতিটা ভিডিওতে, প্রায় ভিডিওতে বলছি আমি যে লেখাটা বই থেকে তুলবে, কোশ্চেন থেকে তুলবে। কি লিখবো, এই মূলধন অনুপাত, মূলধন অনুপাত যদি লিখি অনুপাতটা ঠাট্টা করে ফেলতে পারবে মূলধন অনুপাত, কিন্তু তার আগে একটা কথা লিখবে কি, ওইটা লিখে বইয়ের লাইনটা তুলে দেবে। দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে কিছু যদি না লিখতে পারো, ঠিক আছে, সেরকম তুলে দেবে পুরো। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200, 9,100 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলো। ব্যাস ব্যাস ব্যবসায় শুরু করে, লিখে দাও ওরকম, কোনো অসুবিধা নেই, কাটার ক্ষমতা নেই কোনো টিচারের। তারপর লিখবি কি তাদের মূলধন, অতএব তাদের মূলধনের অনুপাত, তার জন্য কি লিখবে মূলধন অনুপাত। ঠিক আছে, চারটা কিভাবে সাজাচ্ছি দেখো, মূলধন অনুপাত করে ফেলো। 6,500 মূলধন অনুপাত করার সময় কি আগে তুই নামটা লিখে নি, কে কে আছে তাদের মূলধন অনুপাত। ঠিক আছে, ফলো করবি কিন্তু, যারটা আগে লিখবি তারটা কিন্তু আগে লিখবি কিন্তু। দীপু, আমি উপরে লিখে দেবো, দীপু লিখে দি, দীপু, আচ্ছা দীপু, আর কি আছে বলো, দীপু ইস টু রাবেয়া ইস টু মেঘা সমান কত লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা তোমাদের মনে রাখার জন্য কত বলছে, 6,500, 6,500 ইস টু 5,200 আর হচ্ছে 9,100 হয়ে গেল। কাটাকুটি কত হবে বলো, দুটো সব কেটে দাও, কেটে দিয়ে 13 দিয়ে একবারে কাটাকুটি করে দাও। দেখো দুটো কাটা, আমি বলেছিলাম কিন্তু এই কাটা মানে কি 100 দিয়ে কাটা হলো। আমি একটা কথা বলেছিলাম প্রতিটা ভিডিওতে বলছি, অনুপাতের এই কাটাকুটি করা মানে ভাগ করা। কত দিয়ে ভাগ করছি, 100 দিয়ে ভাগ করলাম। তার জন্য প্রতিটা এক পক্ষকে যা দিয়ে ভাগ করতে হবে, প্রতিটা পক্ষকে তাই দিয়ে ভাগ করতে হবে। আর এক পক্ষের সাথে যা গুণ করবে প্রতিটা পক্ষে তাই গুণ করতে হবে। 100 দিয়ে প্রতিটা পক্ষে ভাগ করে দিলাম, পরে দেখলো 65, 52, 91। আবার প্রতিটাকে কাটলাম কত, 13 দিয়ে। 13 কাটলে কত হচ্ছে, তাহলে রেশিওটা কত হচ্ছে, 5 13 65। রেশিওটা কত হচ্ছে, ব্লু কালার দিয়ে লিখি, ভালো চোখে পড়বে আমাদের। 5 13 65, 4 13 52, 7 13 91, 5:4:7। তাহলে কত দিয়ে কাটলাম, একবারে 1300 দিয়ে কাটলাম। একবার কত দিয়ে কাটলাম, 1300, 1300 দিয়ে কেটে দিলাম, তাই না? প্রথমে 100 দিয়ে কাটলাম, তারপর 13 দিয়ে কাটলাম, তারপর 1300 দিয়ে কাটলাম। 5:4:7, এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার পরটা কি বলছে, মোট লাভ বায়, দেখি মোট লাভ বায় কত হয়েছে। ঠিক আছে, 14,400 টাকা। কত টাকা, 14,400 টাকা। এটা হচ্ছে মোট লাভ বায়, এই অঙ্কটা লাভ রয়েছে, সুতরাং আয়টা মুছে দেব, তাই না? আয়টা লিখবো না, মোট লাভ 14,400 টাকা। এই লাভটা কি হয়েছে, দুভাগে ভাগ হয়েছে, দুটো ভাগ করলাম, কিন্তু যে 3টে ভাগ হতো 3টে ভাগ করতাম আমি,
দুই ভাগে ভাগ হয়েছে। কি হয়েছে? এই ল্যাবটাকে কি করলো, ওই ল্যাবের 2/3 অংশ, তাই এই ল্যাবের 14,400 2/3 অংশ, ঠিক আছে? তার মানে 14,400, হ্যাঁ, 2/3 অংশ, এর 2/3 অংশ ইন্টু 2/3 করো, কত টাকা হচ্ছে? কাটাকাটি করো, 3 14 কাটাকাটি করে কত দেখো, 3 4 12, 3 8 24, 4800 দিয়েছে, 9600, এই টাকাটা। স্যার এখানে কি লিখবো? আরে কি লিখবে, এখানে লেখো, এই তুলে দাও লাইন। ওই ল্যাবের 2/3, যদি না পারো ওই ল্যাবে, ঠিক আছে, ওই ল্যাবের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করলে 2/3 অংশ, অর্থাৎ এই টাকাটা হলো 2/3 অংশ, অর্থাৎ 9600, এই টাকাটা হলো। এই টাকাটা তারা কিভাবে নেবে? তারা সমান ভাগে ভাগ করে নেবে। কিভাবে নেবে? সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এইটা সমান ভাগে ভাগ করে নেবে। তার জন্য এইখানটা আমি এই 14,400 একটা পার্টটা, এটাকে যদি আমি এটা করতাম, এটা উপর লিখতে কি সমান ভাগে ভাগ করে নেবে, আর এটা হচ্ছে মূলধন অনুপাতে নেবে। দুটো পার্ট কি, চার্ট কি, এটা হচ্ছে সমান ভাগে ভাগ করে নেবে, আর এটা মূলধন অনুপাতে ভাগ করে নেবে, ব্যাস হয়ে গেল। তাহলে এই টাকাটা কি হচ্ছে? তার জন্য আমি লিখছি, এখন লিখছি, আমি লিখবো না কেন, লিখবো আমি। এই কি লিখবো? এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেবে, তাই না? আর এই টাকাটা বাকি টাকা, মানে বাকি টাকা, এই টাকাটা তাহলে কি হচ্ছে? এই টাকা নিল, বাকি টাকা লাভের 14,400 টাকা হলো, বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ হয়ে যাবে। তো মূলধন অনুপাতে কত ভাগ হবে? দেখো 14,400, বাকি অংশ মানে বাকি টাকা, বাকি অংশ মানে বাকি টাকা, ঠিক আছে? 14,400 বাকি অংশ করতে পারো 2/3 বাকি অংশ মানে কি বোঝায়? বাকি অংশ মানে বোঝাচ্ছে হচ্ছে 2/3 অংশ, তো 2/3 মানে একটা অংশ টোটাল ধরো 1 - 2/3 মানে 1/3 বাকি, তাহলে বাকি টাকা করে দাও না একবারে, ঠিক আছে? তাহলে বাকি অংশগুলো কত দিয়ে গুণ করতে হবে? 1/3 অংশ। কিভাবে আসলো? মানে 1 - 2/3 হলো, 1 - 2/3, তাই না? তাহলে 14,400 ইন্টু 1/3 অংশ, এই টাকাটা। আবার তুমি মাইনাস করে 14,400 থেকে এখান থেকে এই দুটো মাইনাস করলে হতো, 14,400 থেকে তোমার 9,600 মাইনাস করলে, এই দুটো মাইনাস করলে হতো, 14,400 লাভ, তার মধ্যে এই টাকা চলে আসছে, একটা ভাগ হচ্ছে, 8টা ভাগ কত পড়ে থাকবে? 8টা ভাগ নিশ্চয় পড়ে থাকবে হচ্ছে কি তোমার মাইনাস করে যেটা আসবে সেটা, 8টা ভাগ পড়ে থাকবে, তাই না? তাহলে কত হচ্ছে দেখো, কাটাকাটি করে কত হচ্ছে? 3 14 3 4 12, 4 2 3 12 2, 3 8 24, 4800 কত হচ্ছে? 4800 টাকা। বোঝা গেল? তোমরা যদি এটা না করে তোমরা এইটা করতে কি, বাকি অংশ মানে বাকি টাকা, বাকি টাকা কত? 14,400 মাইনাস এদিকে তো 9,600 নিয়েছে, 9,600, এইটাই আসতো, হলো একই ব্যাপার। এটা কি করবে? তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে, তাই তো? তাই বলছো তো নাকি? সমান ভাগে বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নেবে। এই টাকাটা কি হবে? 800 টাকা না, মূলধনের অনুপাতে ভাগ করবে, ব্যাস, বা ভাগ করে নেবে, যা ইচ্ছে তাই লেখো, ঠিক আছে? হলো, এবার দেখো, তাহলে এবার এটা সমান ভাগ করে নেবে। এটার জন্য কে কে আছে? দীপু আছে, করে হলো দীপু, তাহলে এটা সমান ভাগ করে নেবে। তাহলে ভাগটা তুমি এই এই বক্সের ভিতরে সেরে ফেলো, তাই না? ভাগটা তুমি এই বক্সের ভিতরে সেরে ফেলো। তারপর কত হচ্ছে? 3966 ডিভাইডেড 3, কত? 3200, এই টাকা করে পাবে সবাই, হলো। এবার কি হচ্ছে? আমি লিখছি কি, দীপু পাবে কোনটা থেকে? এই ভাগ থেকে, এই ঘরে তো লিখছি না, দীপু পাবে কত টাকা?
3200 টাকা। এখানে দিলে 3200, সবাই পাবে, সবারটা আগে লিখতে একবার লিখতে পারে, রাবেয়াও লিখতে পারে, সবাই পাবে রাবেয়া, রাবেয়া রাবেয়া পাবে 3200। আর হচ্ছে কি আর হচ্ছে কি কে আছে, মেঘা, মেঘা পাবে 3200, তাই না? সমান ভাগ করে নেবে। এবার মূলধনের উপর দেখি কে কত পাবে। ফার্স্ট দীপু আছে, দীপু করে ফেলি। দীপু পাবে কত দেখি, এই যে এই টাকাটা কিন্তু ভাগ হচ্ছে কিন্তু মূলধনের উপর, হ্যাঁ 4800 ইন্টু দীপুর অনুপাতটা কত আছে দেখো, 5 বাই কত, 5 বাই প্রথমে যেটা তোমরা করে নেবে ব্র্যাকেটে 5 + 4 + 7, দেখো কত হচ্ছে, আমি একবার করে দিচ্ছি। 5 আগে ভিডিওতে বুঝিয়েছি, যে আগে ভিডিওতে ফলো করে বুঝতে পারবেন। 5 × 9 = 16, 300 × 48, 300 মানে 1500 টাকা হয়ে গেল। 1500 টাকা কিভাবে দিব, হবে 1500 টাকা, ঠিক আছে 1500 টাকা। আচ্ছা, রাবেয়া পাবে কত টাকা, 4800 ইন্টু কত বলো, 4/16। ওই আবার সে 300 একই কাটাকাটি, এইটা যে কাটাকাটি করলে কাটবে না, এটাতে কাটাকাটি করলেও কাটবে না, কিন্তু বুদ্ধি কিন্তু, ঠিক আছে? এইটাতে কেটে নেবে, কারণ প্রতিটা একবারে যদি কেটে দেয় তাহলে একবারে আবার গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য একবারে একটা ক্যালকুলেশনে তোমার ইজি হয়ে যাবে, ভুল হবে না কখনো। তুমি একবার এটা কাটাকাটি যাচ্ছে, কেটে নিলে, আবার এটা কাটলে, কেন? এটা তো একবার দেখেছো, একবার কাটাকাটি যায় 300 হচ্ছে, প্রতিটা 300 করে দাও, আবার এখানে 4 4 16 কেন করবে তোমরা? এই ছোটখাটো জিনিসগুলো ফলো করলে অঙ্ক ভুল হয় না। 1200 টাকা। আর হচ্ছে মেঘা পাবে, ওই একবারে হয়ে যাচ্ছে, দেখো 300 × 7 2100 টাকা। তাও ফর্মালিটি নিয়ে করতে হচ্ছে, 4800 × 7/16, 32100 টাকা হয়ে গেল। লভ্যাংশ থেকে কে কত মূলধন ভাগ করলে কে কত টাকা পাবে। এবার এই লাভটা দুটো ভাগে ভাগ হয়ে পাচ্ছে, এবার দিব মোট টাকা কত পাচ্ছে, এটা সমান ভাগে ভাগ করে পাচ্ছে, এটা দিব মূলধনের উপর পাচ্ছে এই টাকাটা, ব্যবসা খাটিয়ে যে টাকাটা খাটিয়ে সেখান থেকে পাচ্ছে এত টাকা, আর সমান ভাগে পাচ্ছে এত টাকা, ঠিক আছে? কি বললাম? হয়তো খাটাখাটি করেছে তারা, সেই জন্য এইটা নিয়ে একটা অঙ্ক আসছে, সেরকম একটা 8-এর অঙ্কটা, ঠিক আছে? 8-এর অঙ্ক যখন আসবে তখন সেটা খাটাখাটি করে তার জন্য রেশিও করে নিল, যে ভাই আমি বেশি খাটি, বেশি টাকা নেবো, তার জন্য একটা অনুপাত করলো, কাজের দিনে অনুপাত করে নিল, সেটা রয়েছে যে কুমারটুলি অঙ্কটা, তাই না? সেই জন্য লাভটাকে দুটো ভাগে ভাগ করে নিল, এই হচ্ছে ফান্ডা। এবার দিব পাচ্ছে কত, এবার একবারে লাস্টে এটা কি মোটেরটা, মোট লোকেরা কি, দীপু মোট টাকা পাবে, দীপু মোট লাভ থেকে গেছে পারে, কোনো মাপলে গেছি যাও, দীপু লাভ থেকে মোট টাকা পাবে, আমি শুধু এমনি লিখে দিচ্ছি, মোট টাকা পাবে কত টাকা বলো, এদিকে 3200, এদিকে 1500 লিখতে হবে, কিন্তু এখানে 3200 প্লাস 1500, তার মানে হচ্ছে 4700। তেমনি বাকিগুলো বের করতে হবে, সরি 5 4 4700। এবার কে, রাবেয়া লিখে দিও। আচ্ছা, কত, 3200 প্লাস 1500, 1200, রাবেয়া 1200, রাবেয়া 3200, কত, 4400, 2 2 হ্যাঁ 4400 হলো। আর লাস্টে কি আছে, হচ্ছে কি তোমার কি আছে, মেঘা কত পাবে, এদিকে 3200, এদিকে হচ্ছে 2100, কত হয়, 3200 প্লাস 2100 যোগ করে দেখবে, 0 0 3 5300, ঠিক আছে? বুঝে গেল অঙ্কটা, 4-এর অঙ্কটা এইরকম ভাবে 4 দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কত নম্বর, 5 নম্বরটা বুঝিয়ে দিলাম একদম সুন্দর করে। এরকম 5-এর মতো কোন কোন অঙ্ক রয়েছে, একদম ডিপ অঙ্ক রয়েছে, আমি ছকটা, এই ছকটা দেখো, ছকটা বুঝতে পারবে কোনটা 4 5 6, 5 কোনটা, 5 হচ্ছে দুটো 5 প্রয়োগের 5ও, 4-একটা হচ্ছে প্রয়োগেরটা, আর 5 নম্বরে দুটো আছে, সেটা হচ্ছে দেখো প্রয়োগের 5, কোষে দেখি 5, আর হচ্ছে তোমার কোষে দেখি প্রয়োগের 6, সব এক ধরনের, ঠিক আছে? এটা হচ্ছে কোষে দেখি 5 নাম্বারটা করে দিলাম, পুরো এক ধরনের হয়ে গেল, 5 নাম্বার কমপ্লিট। এরকম চার্ট করে এবার কি করবো, চার্টটা মুছবো না, সেম চার্ট। চলো নেক্সট, কত, 8 নম্বরে, কোন দুটো অঙ্ক বলছি না কিন্তু, করিয়ে নি, বলছি দুটো অঙ্ক তো বলছি, তো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে দুটো বেশি ইম্পর্টেন্ট, সেই দুটো
বলছি, দুটো জায়গায় তিনটে হবে, তিনটে। এটা তো একদম সোজা অঙ্ক, তাই না? এটা সমান দেখো, সব কটা অনেক কিছু, অনেক কটা রয়েছে কিন্তু সমান ভাগে, এবং টোটাল চারটে অঙ্ক আছে কিন্তু সমানভাবে ভাগ করে পাবে, একটা সমানভাবে ভাগ করে একটা মূলধন অনুপাতে, ঠিক আছে? এদের কিন্তু রয়েছে কিন্তু সব কটাই। নেক্সট চলো, আটেরটা চলো। কতটা? আটেরটা। আটেরটা কি বলে দেখি? তিন বন্ধু যথাক্রমে 1 লাখ, বুঝে দেখেছে একই ধরনের চার্ট। 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,50,000 আর 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। প্রথম জন ড্রাইভার এবং বাকি দুজন কন্ডাক্টর। তারা ঠিক করেন যে মোটায়ের 2/5 অংশ কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবেন। বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। ঠিক আছে, একই চার্ট। যদি কোনো এক মাসে লাভ হয় 29,260 টাকা, তবে কি কত টাকা পাবে? এমনি করে নাও। তাহলে লিখে বলি মূলধন অনুপাত কোনটা? 1,20,000, প্রথম জন্য ড্রাইভার, বাকি দুই কন্ডাক্টর, নামটা লিখছি না। 1,20,000 একটা, 1,20,000 ইস্টু 1.5 লাখ একটা, 1,50,000, 1, 2, 3, 50,000 আর 1,10,000, 110, 1, 2, 3, 1,10,000। ঠিক আছে, রেশিও করলে কত আসছে বলো? অনুপাত করলে দেখো কটা করে শূন্য কাটবে? 4টে করে শূন্য কেটে দাও, মানে 10,000 দিয়ে প্রত্যেকটাই কাটো, 4টে করে শূন্য কাটা। ঠিক আছে, কত দেখলো? 12, 15, 11, তাই দাঁড়াবে 12, 15, 11 রেশিও। মোট লাভ হয় কত? লাভের ব্যাপার না আয়ের ব্যাপার? দেখি, আয় থাকলে আয় লিখবে। এখানে কি বলছে? মোট আয় হয় 29,260 টাকা। মোট কি হয়? আয় হয়। লেখালেখি বললাম কিন্তু বই দেখে লিখে দেবে। হ্যাঁ, মোট আয় 29,260 টাকা। 29,260 টাকা। তাহলে এই টাকার কত টাকা বলতো? কত অংশ? তারা ঠিক করেন যে মোট আয় 2/5 অংশ। তার মানে 29,260 ইন্টু 2/5 কত টাকা আসছে দেখি? 5 দিয়ে কাটাকুটি করো, 5 দিয়ে কাটাকুটি করলে কত হয়? 5 5 25, 5 4 থাকে 42, 5 8 40, 2 থাকে 26, 5 5 25 আর 1 থাকে 5 2 10, তাই না? 5 5 25 আর 4 থাকে 42, 5 8 40 আর 2 থাকে 26, 5 5 25 আর 1 থাকে 10, 5 2 10। কত হলো দেখো? 2 2 4, 5 2 10 0, হাতে আমার 1 আর 2 17, হাতে 5 2 10 আর 1 11। এত টাকা। এটাকে কি করলো? কি করে এটাকে কি করলো? দেখো এই লাইনটা লিখে দেবে। এই টাকাটা কি করলো? তারা কাজের অনুপাতে এত অংশ, মানে এত টাকা আর কি, অংশ এত টাকা 3:2 অনুপাতে ভাগ করবেন। এই টাকাটা কি করবে? 3:2 অনুপাতে ভাগ করবেন। করুক। বাকি টাকা আগের মতোই দেখো কি বলেছে? বাকি টাকা, এখানে বাকি টাকায় বলেছে, অংশ না। তাহলে একবারে মাইনাস করে দাও। মোট টাকা কত টাকা ছিল? কত টাকা আয় হয়েছিল? ফলো করো এই টাকাটা। এই জন্য কিন্তু এটা কিন্তু মেইন হেডিং, এটা সাব হেডিং, মানে দুটো ভাগে ভাগে 4টা হলো এইটা, আর বাকি টাকা কত থাকবে? 29,260 মাইনাস ওই টাকাটা। তাহলে কত? 29,200। মেইন হচ্ছে কত? 29,000। দেখো কিরকম করাচ্ছি, চোখের মতো, চোখে ছবির মতো ভাসবে কি ভাসবে না এরকম অঙ্ক করলে? ঠিক এই প্রসেসে অঙ্ক করতে হয়। এই প্রসেসে অঙ্ক স্যার খাতা চওড়া ছোট এপাশে পাশে লিখবে কি করে? আরে এপাশে পাশে লিখবে, ছোট করে, একটু ছোট করে লিখবে। ঠিক আছে, যেরকম বাদিক ডান দিক দুটো মানে পাঠ করবে অঙ্কগুলো করার সময়, তাহলে একবারে অঙ্কটা নেমে যাবে। -11,400
তারপরে 704 কত হলো, কত টাকা? 4 আর 6 হলে হাতে আমার 1, 5, 7 আর 5 হলে 12 হবে, 12, 5 হাতে আমার 1, 2 আর 7, 2 আর 7, 17,000, তাই তো? 0, 4 আর 6 হলে হাতে আমার 1, 1 আর ওদিকে 5, তারপর 7 আর 5 হলে হাতে আমার 1, 1, 2 আর 7, 1, 1, 17,556। এই টাকাটা তারা মূলধন লেখা গেছে, দেখ মূলধনের উপর ভাগ করবে। এবার দেখি প্রথম জন ড্রাইভার কত টাকা পাবে, এ কত টাকা পাবে, এ কত টাকা পাবে, এই টাকাটা এই অনুপাতে ভাগ হবে, আর এই টাকাটা কোন অনুপাতে ভাগ হবে, এইটা মূলধন অনুপাত মানে কি, এই যে এই অনুপাতে 12:15:11। তাহলে এই লেখাটা যদি মুছে যদি একটুখানি উপরে করে দিই, কি হবে, এই টাকাটা মূলধনের অনুপাতে কি লেখা আছে, ভাগ করবে না ভাগ পাবে, যা আছে কাটেরটা অনুপাতে ভাগ করে নেবেন, অনুপাতে ভাগ করবে বা করবেন, যেটা করে করো। তারপরে কত অনুপাতে, এটা কত করবে, এটা হচ্ছে 12:15 কত, 12:15:11 এর মধ্যে ভাগ করবে। তো দুটো করে দাও। তা প্রথম জন ড্রাইভার কত টাকা পাবে, ড্রাইভার বা প্রথম জন দ্বিতীয় জন এরকম লিখতে পারো, ড্রাইভার আর কন্ডাক্টর, ফার্স্ট কন্ডাক্টর সেকেন্ড কন্ডাক্টর। ড্রাইভার কত হচ্ছে 11,407 ইন্টু অনুপাত মোট কত দেখো 3/3 কত, যদি 4, 3, 7 কত হচ্ছে, কাটাকুটি করে দাও। 7 যাবে তো অবশ্যই কাটাকুটি, 7, 4 থাকে 47, 6 7 42 আর 5 থাকে 50, মানে 7 7 49 আর 1 থাকে 7 2 14। তাহলে কত হচ্ছে দেখো তো, 3 2 6, 3 7 21 1 হাতে আমার 2, 3 6 8, 3 একবার কর, 3 16 48 একে 3 2 6, 3 7 21 1 আবার 2, 3 16 48 আর দিয়ে 50 হলো এটা। আর দ্বিতীয় জন কত পাবে একবার সেরে নাও, বা ওদিকে করতে পারে, একই ব্যাপার, কোনো ব্যাপার না। এটা কত একবারে কত হচ্ছে 11,704 ইন্টু এটা কত 2/7, ওই একবারে কাটো 1672 কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, 2 2 4, 3 7 2 14, 4 হাতে আমার 1, 16 32 থেকে 33, 2 2 4, 7 2 14, 4 হাতে আমার 1, 16 32 থেকে 33। আচ্ছা, আবার লাস্ট কর্নারটা 2 নম্বর কর্নারটা দেখো, 11,704, এই যে 11,704 ইন্টু ওই একই 2/7, মানে একই বেরোবে, এটা 3344, এটা বেরিয়ে গেল এটা থেকে। এত অনুপাতে ভাগ করলো কাজের জন্য, দেখি কাজের জন্য, ঠিক আছে, ভাগ করে নিলো। আর মূলধন অনুপাতে কত হচ্ছে দেখি, ড্রাইভার দাদা কি বলছে, কত টাকা পাবে দেখি, এখান থেকে পাবে হচ্ছে 17,556 ইন্টু 12 কত হচ্ছে দেখো, 12 হচ্ছে কি তোমার 12 আর 15 কত, 27, 27 আর 11 38, 38। 2 দিয়ে একটু কাটাকুটি ছোট করে নিই একটা, 2 দিয়ে কত 19, আর 2 দিয়ে হচ্ছে 8 2 16, 1 থাকে 7 2 14, 1 থাকে 7 2 14, 1 থাকে 8 2 16, 19 দিয়ে দেখি, 19 দিয়ে কত 4 76, তাই না? 19 দিয়ে কত হচ্ছে দেখি, 19 দিয়ে দেখে নাও, 4 19 কাটাকুটি যাবে, আগে দেখে নি আগে, তাই না? 19 দিয়ে কত হচ্ছে দেখে নাও, 4 19 76, 4 45 95, 4 76, 76 আর হচ্ছে কি 11 হচ্ছে 117, 117 মুখস্থ নেই বাবা, এরকম কষ্ট করে করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। 8 7 7 8 ভাগ 19 করো কষ্ট করে, 4 19 76 একটু করলে কি হচ্ছে, একবারই তো করছো না,
ক্যালকুলেট পারো কত হচ্ছে দেখো, 7 6 আর কত রে, হাতে আমার 1, 6 6 1 11 11 117, 4 5 1995, লাগাও 5 আর 2 9 আর 5 আর 2 9 আর 2, হ্যাঁ 6 বার যাবে, 6 রং 54, 4 হাতে আবার 5, 6 6 আর 5 11 11, তাই কত 114, 3 থেকে 38, 19 দুগুনি 38, তাই কত হলো 462, কাটো 462, তাই না 462 করো কষ্ট করে। 462 ইন্টু 12, 462 ইন্টু 12 কত টাকাটা হচ্ছে দেখি, 462 ইন্টু 12, 12 দিয়ে 24 4 হাতে আমার 2, 6 72 দিয়ে 74, 4 হাতে আমার 7, 4 48 এর সাথে 55, 5 5 4 4 হলো। আর কন্ডাক্টর ফার্স্ট কন্ডাক্টর কত পাবে, আমি একবারে করো 17,556 ইন্টু 15/38, আমি সেজন্য বললাম না এইটা কখনো কাটাকুটি করবে না, যদি দেখো এটা পুরোটা হয়ে যায় তো পরপর তোমাদের সুবিধা হবে, এটা কিন্তু মেইন পয়েন্ট কিন্তু এটা। 38 দিয়ে একবারে কেটে দাও 462, আর একবারে গুণটা করে দাও, 15 দিয়ে কত হচ্ছে 15 দিয়ে 30 0 হাতে 3, 6 পর 90 আর 3 93, 3 আর তোমার 9, 4 পর 60 আর 9 69, ঠিক আছে। আর লাস্টেরটা কর্নারটা সেকেন্ড কত, কর্নারটা 2 নম্বর কর্নারটা কত হচ্ছে 17,556 ইন্টু 11/38, কাটো একবারে 462 করে দাও, 11 দিয়ে কত হচ্ছে 4 11 দিন 22, 6 11 66 আর 2 হাতে 2 থাকে, সেটা দিয়ে 68 আর তাহলে 6 4 11 40, 6 50। এবার দেখো কে কত টাকা পেলো, তবে আবার দুটো লভ্যাংশ দিয়ে কত টাকা পাবে। লাভের থেকে লাভটা দুটো ভাগ হচ্ছে, একভাবে এইভাবে ড্রাইভার কোনটা এইভাবে একটা টাকা পাচ্ছে এই টাকাগুলো, তাই না হলো, আর এইভাবে মূল্য অনুপাতে একটা টাকা পাচ্ছে, লাস্টে যোগ করতে হবে মোট টাকা পাবে কত, ড্রাইভার কত হচ্ছে মোট, ড্রাইভার এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 5016, আর ওখান থেকে 5544, 5000 এটা দুটো যোগ হবে ড্রাইভার ক্ষেত্রে, তাহলে 5016 প্লাস 5544, তার মানে কত হচ্ছে 4 আর 6 2 0 হাতে আমার 1, হাতে আমার 1, 5 4 আগে 5 আর 1 6 6 5 আর হচ্ছে গিয়ে 5 5 10, 10,560 হলো, একটা গেল। আচ্ছা কন্ডাক্টর ফার্স্টের কন্ডাক্টর দ্বিতীয় সেকেন্ড কন্ডাক্টর কত হচ্ছে দেখি, 3344 বেরিয়েছে এদিকে, আর এদিকে 6930, যোগবে ভুল হলে ক্ষমা করে দিও, 4 4 আর 3 7, আচ্ছা তারপর 9 আর 3 বার 2 হাতে আমার 1, 6 আর 3 9 একে 10, 10,274, 10,274, এটা মেলাচ্ছি উত্তরের সাথে, কারণ কি তোমার স্যার অঙ্ক পারে না, কাটাকুটি পারে না, অনেকে বলে বসবে। আচ্ছা 3300, মানে জাস্ট আনসারটা মেলাচ্ছি, তাছাড়া কিছু না, আনসারটা মেলাতে হবে না, আনসার এখানে করে রেখেছি, আনসারটা প্রসেস তো মিলে লাভ নেই, আনসার ঠিক থাকলে অঙ্ক ঠিক। প্রথমে দেখে কি টিচাররা দেখে কি আনসার ঠিক থাকলে তারপর পুরোটা আগাবে, আনসার ভুল থাকলেও অনেকে দেখে না, পুরোটাই কেটে দিয়ে দেয়, ঠিক আছে। আনসার ঠিক থাকলে তারপর অঙ্কটা গোটাটা দেখবে, আনসার ঠিক না দেখলে কিন্তু অঙ্ক গোটাটা দেখবে না, হয়তো স্টেপে একটু করলে গড়ে পাতা নাম্বার দিয়ে চলে গেল, তাই না। 3344 এটা 5000, সেকেন্ড কন্ট্রাক্টটা কত হচ্ছে, সেকেন্ড কন্ট্রাক্টটা এখন আর তো বোঝাতে হচ্ছে না, সেকেন্ড কর্নার 2 কর্নার 2 এরকম চার্ট করে করলে কত সুবিধা, তাই না। কত হচ্ছে 6 4 2 6 8 8 4 12 2 হাতে আমার 1, হাতে আমার 1, 4 আগে 5, 4 2 6 8 আর 4 12 2 হাতে আমার 1, 1 আর 3 4, 1 আর 3 4, 5 আর 3 8, 8426, 8426 মিলে গেছে, তাহলে 8 নম্বর অঙ্ক হয়ে গেল। বুঝলে কেমন লাগছে চার্ট করে করতে, কি সোজা তাই না।
এবার মোছামুছি করলে আর মোছামুছি করলে হবে না, ঠিক আছে। এবার পুরোপুরি দেখি এবার এবার কি হচ্ছে, আরেকটা হয়ে গেলো। এবার আসবে হচ্ছে তোমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে, একটা কাজ করি এখানে স্টপ করে দিই। এই দুটোর ভিতরে একটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আর দুটোর ভিতর একটা করবো, তাহলে দুটোর ভিতরে হয়ে যাবে। হ্যালো, এই ভিডিও এই দুটো ভিডিওর ভিতর মানে দুটো, সরি সরি। আচ্ছা, নেক্সট অঙ্ক আসছে তোমাদের এই যে দুটো অঙ্ক করালাম, 5 আর 8, কত নাম্বার? 5 আর 8 বিভৎসই ইম্পর্টেন্ট। 5 আর 8 বইয়ের অঙ্ক, কিন্তু বইয়ের অঙ্ক 5 আর 8 বিভৎসই ইম্পর্টেন্ট, বিভৎসই ইম্পর্টেন্ট। 8এরটা কোনো সালে এসছে, 8এরটা ঠিক আছে ইম্পর্টেন্ট, আর 5এরটাও মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে 8, 5 এই দুটো অঙ্ক বিভৎসই ইম্পর্টেন্ট। এই দুটোর ভিতর যদি জোর দিয়ে বলা যায় কোনটা ইম্পর্টেন্ট বেশি, 8এরটা বেশি, এই 8এরটা, ঠিক আছে। চলো এরকম আরো ইম্পর্টেন্ট দুটো অঙ্ক দিয়ে দেবো ওখানে নেক্সট ভিডিওতে। টাটা, থেকে বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, কমেন্টে জানো, কমেন্ট তোমার করোই না, লাইকও করো না, কমেন্টও করো না। আমার ভিডিও জানি না ভালো লাগছে খারাপ লাগছে, নিজেই যাই না ভালো লাগছে তোমাদের খারাপ লাগছে যাই না। তো কি ম্যাথ টার্গেটের জন্য ভিডিওগুলো অবশ্যই দেখো, অবশ্যই দেখো, তোমার ভালো লাগো খারাপ তোমাদের ব্যাপার, সে দেখো। টাটা, থেকে বাই বাই, আবার বললাম।